বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যে অধ্যায়টি করাবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1। 9.1 এর পূর্বে আমরা দুইটা ভিডিও দিয়েছি। আজকে আমরা তৃতীয় ভিডিও দিব। তো আজকে যে অঙ্কগুলো করাবো আমরা বোর্ডে তুলে নিয়েছি, একটু দেখি। আজকের অঙ্কগুলো হচ্ছে 9.1 এর 21 নম্বর অঙ্কটা, অর্থাৎ cos a প্লাস সাইন এ সমান √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস সাইন এ সমান সমান √2 সাইন এ। অর্থাৎ আমরা 21 নম্বর অঙ্কটা প্রমাণ করে দেখাবো। আমি প্রথমেই 21 নম্বর দেওয়া আছে, cos a প্লাস সাইন এ সমান √2 cos a। প্রথমেই আমি লক্ষ্য করব ডান পাশের রুটের সাথে কি আছে। রুটের সাথে আছে cos a। তবে আমি বাম পক্ষ থেকে শুধু cos এটা নিয়ে যাব, অর্থাৎ সাইন এর সমান √2 cos a মাইনাস cos a, বা সাইন এর সমান। দুইটা থেকে আমার কি কমন যায়? দুইটা থেকে কমন যায় cos a। তাহলে থাকে কত? √2 মাইনাস 1। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করব। cos a √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1, অর্থাৎ উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা কি করলাম? গুণ করলাম। তো এখানে কি থাকে? সাইন এ √2 প্লাস 1 সমান cos a। এটাকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলাই তাহলে কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। বা আমি সাইন এ দ্বারা √2 প্লাস 1 কে গুণ করে দেবো, তাহলে √2 সাইন এ প্লাস 1 দ্বারা সাইন এ কে গুণ করলে কি হয়? সাইন এ হয়। আর ডান পাশে কি থাকে? cos a রুট স্কয়ারে কাটা গেলে কি থাকে? 2 মাইনাস 1, বা √2 সাইন এ প্লাস সাইন এ সমান এখানে কি থাকে? আর 2 থেকে 1 গেলে কত থাকে? 1 থাকে। 1 দ্বারা cos a কে গুণ করলে cos a হয়, বা √2 সাইন এ। এটা আমি বাম পাশে রেখে দিলাম, cos a সাইন এটাকে ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস সাইন, বা তাহলে কি হয়? অতএব cos a মাইনাস সাইন এ সমান √2 সাইন এ প্রমাণিত। আমি তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কটা আবারও রিভিউ করছি। যে আমার দেয়া ছিল কি, cos a প্লাস সাইন এর সমান √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস সাইন এর সমান √2 সাইন এ। তো আমি প্রথমেই 21 নম্বর দেওয়া আছে cos a প্লাস সাইন এ সমান কি? √2 cos a। আমি দেখব সমস্যার ডান পাশে কি আছে। √2 এর সাথে আছে cos a। তো আমি বাম পাশ থেকে শুধু cos a টাকে ডান পাশে নিয়ে গেলাম, অর্থাৎ cos এর পূর্বে প্লাস ছিল, ডান পাশে গেছে কি হয়েছে? মাইনাস হয়েছে। তো সাইন এর সমান √2 cos a মাইনাস cos a। এখন এই দুইটা থেকে শুধু cos a কমন যায়, থাকে কত? √2 মাইনাস 1। তো আমি এই লাইনটাকে কি করলাম? উভয় পক্ষকে √2 প্লাস 1 √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম। তো গুণ করার পর বাম পাশে সাইন এ ইন্টু √2 প্লাস 1 যেটা আছে সেটা রেখে দিলাম। এরপরে cos a, অর্থাৎ এটা এখন a প্লাস বি ইন্টু a মাইনাস, অথবা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে পড়ে। তো আমি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে নিলাম, বাম পাশে যা আছে সাইন এ দ্বারা √2 প্লাস 1 কে গুণ করে দেওয়া, অর্থাৎ √2
দ্বারা সাইন এ কে গুণ করলে কি হয়, রুট টু সাইন এ প্লাস 1 দ্বারা সাইন এ কে গুণ করলে কি হয়, সাইন এ সমান কজে আমরা জানি রুট এবং স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকবে কত, 2 থাকে -1। এখন বাম পাশে যা আছে রুট টু সাইন এ প্লাস সাইন এ কজে 2 থেকে 1 গেলে 1 থাকে, 1 দ্বারা কজে কে গুণ করলে কত হয়, কজে হয়। তো এবারে আমি যেটা করলাম সেটা হচ্ছে ডান পাশে কজে আছে, আমি বাম পাশ থেকে রুট টু সাইন এ প্লাস সাইন এই সাইন এটাকে নিয়ে নিলাম। কেন নিলাম, কারণ আমার যেটা প্রমাণ করতে বলছি সেটা হচ্ছে কি, কজে মাইনাস সাইন এর সমান সমান কত, রুট টু সাইন এ। তো তাহলে কি হয় যে কজে এই সাইন এটা বাম পাশে ছিল সমান সমান ডান পাশে চলে গেছে, তো প্লাস ছিল মাইনাসে, কজে মাইনাস সাইন এর, সুতরাং রুট টু সাইন এর সমান সমান যদি কজে মাইনাস সাইন হয় তাহলে কি আমরা কজে মাইনাস সাইন এর সমান সমান আবার কি রুট টু সাইন এ লিখতে পারি, প্রমাণিত। তো 21 নম্বর অঙ্কটা আমার এখানেই শেষ। এরপরে আমরা 22 নম্বর অঙ্কটা করাবো, একটু লক্ষ্য করো। আমার 22 নম্বর অঙ্কটা হচ্ছে দেওয়া আছে tan এর সমান 1/√3। তো এই tan এর সমান সমান 1/√3, অর্থাৎ এই অংশটা দিয়ে আমাকে কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a ডিভাইডেড কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তো আমরা দেখি এখান থেকে আমাকে অবশ্যই কোসেক স্কয়ার এবং সেক স্কয়ার মান বের করতে হবে। তো আমি প্রথমেই tan a হোল স্কয়ার 1/√3, অর্থাৎ আমি বর্গ করে নিলাম, উভয় পক্ষে বর্গ করে। তো বর্গ করলে এখানে কি লেখা যায়, tan স্কয়ার a সমান 1/3, বা tan স্কয়ার a সমান আবার লেখা যায় sec স্কয়ার a মাইনাস 1 সমান কত, 1/3, বা sec স্কয়ার a সমান 1/3 মাইনাস 1 ডান পাশে নিয়ে গেলে কি হবে, প্লাস 1, বা sec স্কয়ার a আমি যদি এটাকে লসাগু করি তাহলে কত হয়, লসাগু হচ্ছে 3, 1 প্লাস 3 আক্ষে 3, বা sec স্কয়ার a, তাহলে উপরে 4 থাকে নিচে কত 3 থাকে। তো আমি এখান থেকে sec স্কয়ারের মান পেলাম, আমাকে আবার cosec স্কয়ারের মান বের করতে হবে। আবার tan স্কয়ার a, tan স্কয়ার সমান কত, 1/3। আমি tan স্কয়ার যদি সূত্র লিখি 1 ডিভাইডেড কত, cot স্কয়ার a সমান কত, 1/3, বা এটাকে আমি বিপরীতকরণ করব, cot স্কয়ার a সমান কত, 3 হয়। অর্থাৎ বিপরীতকরণ করলে কি নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে যায়। বা এখন cot স্কয়ারের সূত্র, cot স্কয়ারের সূত্র হচ্ছে cosec স্কয়ার a মাইনাস 1 সমান কত, 3। অতএব বা cosec স্কয়ার a সমান কত, 3 মাইনাস 1টা ডান পাশে নিয়ে গেলাম, অতএব cosec স্কয়ার a সমান কত, 4। আমি এখান থেকে sec স্কয়ার এবং cosec স্কয়ারের মান বের করে নিলাম। এরপর আমি যেটা লিখবো এরপর হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা হচ্ছে কি, প্রদত্ত রাশিটা হচ্ছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এটার আমি মান বসাবো, cosec স্কয়ারের মান কত, 4, 4 মাইনাস sec স্কয়ারের মান কত, 4 ডিভাইডেড 3, 4 ডিভাইডেড 3। সেম ভাবে 4 cosec স্কয়ার প্লাস sec স্কয়ার মান কত, 4/। তো আমি এটাকে উপরেরটাকে লসাগু করব, লসাগু করলে কত হয়, 3 4 কত, 12 মাইনাস 4, আর সেম ভাবে নিচেরটাকে লসাগু করলে কত, 3 12 প্লাস 4। তো এটা উপরে কত থাকে, 8 ডিভাইডেড 3, নিচে কত
16 ডিভাইডেড 3। আমি এটা ভাগাকার আছে, আমি যদি এটা উল্টাই দিই অর্থাৎ গুণ আকারে লিখি তাহলে কত হয়? উপরে 3 যাবে, নিচে কত যাবে? 16 সমান সমান কত হয়? হাফ হয়। কাটাকাটি করলে হাফ, এটাই আনসার। অর্থাৎ 3 কাটা 8 16 বিটা কয়বার যায়? 2 বার যায়, এটা হাফ। তো আমি তোমাদের অঙ্কটা তোমার বোঝার সুবিধাটা আবার বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার অঙ্কটা ছিল যদি tan এর সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার ডিভাইডেড cosec স্কয়ার প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমি প্রথমেই দেওয়া আছে tan এর সমান 1/√3, এটা কি করলাম? উভয় পক্ষকে বর্গ করেছি। তো বর্গ করলে কি হয়? tan স্কয়ার a, আর এটাকে রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে 1/3 থাকে। আর সেম ভাবে tan স্কয়ারের সূত্রটা লিখেছি sec স্কয়ার a মাইনাস 1 সমান 1/3, আর sec স্কয়ারে রেখে দিলাম, -1টাকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে sec স্কয়ার a সমান, আমি যদি এটাকে লসাগু করি, লসাগু হচ্ছে 3, তাহলে 1 + 3 আছে 3, 4/3। আবার আমি tan স্কয়ারের সমান 1/3, অর্থাৎ এটা থেকে cosec স্কয়ার মানটা বের করব। আবার tan স্কয়ারের সূত্র কি লিখেছি? 1/cot স্কয়ার a সমান 1/3। এটাকে বিপরীতকরণ করেছে, অর্থাৎ cot স্কয়ার a সমান 3। আবার cot স্কয়ার এর সূত্র হচ্ছে cosec স্কয়ার a -1 সমান কত? 3। তো cosec স্কয়ার a -1টাকে ডান পাশে নিয়ে নিলাম, 3 + 1 cosec স্কয়ার সমান 4। যেহেতু আমার নিচে জায়গা নাই, সামনে দিয়ে লিখলাম, তোমরা অবশ্যই নিচে লিখবা। প্রদত্ত রাশিটা হচ্ছে কি? cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার হচ্ছে, জাস্ট আমি মান বসাই দিলাম। cosec স্কয়ার মান কত? 4 মাইনাস sec স্কয়ার মান কত? 4/3। আর সেম ভাবে নিচেও 4 প্লাস কত? 4/3। আমি উপরের অংশটাকে লসাগু করছি, আবার নিচের অংশটাকে কি করেছি? লসাগু করছি। এরপরে যোগ বিয়োগ করার পরে আমি এটা ভাগাকার আছে, আমি গুণ আকারে লিখছি, অর্থাৎ উল্টাই দিছি। তো 8/3 ইন্টু, যখন উল্টাই দেবো আমার নিচে কি ভাগার যেটা থাকবে সেটা কি হবে? নিচের অংশটা উপরে যাবে এবং উপরের অংশটা নিচে, অর্থাৎ 3/16। এখন 3 আর 3 কাটা যায়, আর 16 ভিতরে কতবার? 2 বার যায়, নিচে 2 থাকে উপরে 1, তাহলে উত্তর হচ্ছে হাফ। তো সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।